দেশ জুড়ে বইছে তীব্র দাবদাহ। এ বিষয়ে তথ্য জানাবেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমরা যাব রাজধানীর রমনা এলাকায়। আমাদের সাথে যুক্ত হবেন কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, আপনি রমনা এলাকায় আছেন, গরমে জনজীবনের কি অবস্থা দেখছেন আপনি আমাদের জানাবেন। জি, আমি আসলে সকাল থেকেই আমি কিন্তু সকাল 10টা-12টায় আপনাদের দুই সময় কিন্তু নিয়েছিলাম রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে আমি দেখেছিলাম যে মানুষজন আসলে গরম যাকে বলে অতিষ্ঠ। তো আমি এখান থেকে ঘুরে এখন এই মুহূর্তে আছি রমনা উদ্যানে। আর এখানে এসে আমি দেখতে পাচ্ছি এখানে কিছুটা হলেও যেহেতু প্রচুর গাছপালা, এখানে ঢাকার যে অল্প কিছু জায়গায় গাছপালা আছে এটি হচ্ছে তার মধ্যে অন্যতম। তাই এখানে এসে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই তুলনায় গরমের অনুভূতিটা কিন্তু কিছুটা হলেও কম, অনেকটা এখানে কম বলা যায় আসলে। আর যার ফলে আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেকেই এখানে এসে আশ্রয় নিচ্ছেন, আমি বলবো আসলে গরমে। তারা অনেকে কাজের ফাঁকে একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে এসেছেন, কেউ বা বাসা থেকেই চলে এসেছেন আসলে এত গরমে তারা থাকতে পারছে না বলে। আবার অনেকেই আছে কিছু পরীক্ষা ছিল, তারাও এখানে এসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে যাচ্ছেন। তো ঢাকা শহরে যে অবস্থা আসলে সব কিছু মিলিয়ে আমি রাস্তায় দেখেছিলাম ঢাকা নর্থ সিটি কর্পোরেশন স্প্রেয়ার দিয়ে পানি ছিটাচ্ছে, যেহেতু তাপমাত্রাটা কিছুটাও যদি একটু কন্ট্রোল করা যায়, মানুষকে যদি কিছুটাও একটু স্বস্তি দেওয়া যায় যে জন্য। আর আবহাওয়া অফিসে আমি কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছে আসলে আগামী সপ্তাহের আগে তারা আসলে কোনো সুসংবাদ দিতে পারেনি। এই সপ্তাহ তাপপ্রবাহ চলবে, আর আগামী সপ্তাহে কিছুটা হলে বৃষ্টির ফলে কিছুটা তাপ কমতে পারে বলে আমাদেরকে তারা জানিয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আর সব কিছু মিলিয়ে আসলে মানুষজন আসলে কিছু করতে পারছেন না, তারা আসলে অসহায় এই গরমের কাছে। তারা যেটি বলছেন তাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। অনেকেই বিশেষ করে যে শ্রমজীবী মানুষ, রিক্সা চালক যারা আছেন, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তারা আসলে সাধারণ সময় যেরকম চালাতে পারেন, যেরকম আয় করতে পারেন, এখন কিন্তু সেই তুলনায় অনেকটাই কম চালাতে হচ্ছে। একই কথা প্রযোজ্য অন্যান্য ধরনের যে শ্রমজীবী মানুষ আছে, তারাও আসলে তাদের যে কর্মক্ষমতা তা দিয়ে পুরোটা কাজ করতে পারছেন না, যার ফলে সবারই আসলে ভোগান্তিটা অনেকটাই বেড়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারজানা। কায়কোবাদ, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা এখন যাচ্ছি রাজশাহীতে, যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। সাজু, আশা করি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। আমাদের জানাবেন তীব্র গরমে আম এবং লিচুর ফলনের কি অবস্থা। হ্যাঁ ফারজানা, আমি এই মুহূর্তে আছি রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রাস্তাঘাট এখন ফাঁকা হয়ে গেছে অনেকটাই। এবং আজকে দুপুর 2টায় যে সর্বশেষ তাপমাত্রা এখানে আবহাওয়া অফিস থেকে আমরা পেয়েছি সেটা হলো 41.4 ডিগ্রি সেলসিয়াস। তো গত কয়েকদিন থেকে এই অবস্থা চলছে রাজশাহী অঞ্চলে। তো এই পরিস্থিতিতে সবচেয়ে যে সংকটে পড়ছে কৃষকরা, বিশেষ করে আপনি জানেন যে রাজশাহী অঞ্চল আমের জন্য বিখ্যাত এবং অর্থনৈতিকভাবে এখানকার অনেক চাষি, আম চাষি এবং আম ব্যবসায়ী সারা বছর তারা এই আম ফসলের উপর নির্ভর করে। অর্থাৎ এই আমের যে উৎপাদিত যে মূল্য, যা আম বিক্রি করে যে টাকা তারা উপার্জন করে, সেই আম দিয়েই তারা অনেকেই সারা বছর তাদের পারিবারিক সাংসারিক জীবনের খরচপত্র চলাচল করে। তো এবারে আমরা দেখছি, আমরা কয়েকদিন গতকাল এবং কয়েকদিন থেকে আমি ঘুরছি বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজশাহী যে পবা এবং বাঘা উপজেলা এবং চারঘাট উপজেলা যেখানে আম সবচেয়ে বেশি হয়, সেখানে আমরা দেখেছি যে আম গাছে বেশিরভাগ আম গাছে মুকুল নেই এবং যেসব আম গুটি গুটি আম সব আম ঝরে পড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পরামর্শ দেওয়া হয়েছে সেখানে সেচ দেওয়ার জন্য। তো আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা এখন টিউবওয়েলে যে পানি, সেখানে অনেক এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না, অর্থাৎ খাবার পানির সংকট তাদের দেখা দিচ্ছে। সেখানে তারা আম বাগানে সেচের তারা কী রকম ব্যবস্থা করবে, তাদের কোনো উপায় নেই। তারা এখন প্রকৃতির উপর ভরসা করছে এবং তারা আশা করছে যদি আগামী কয়েকদিনে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে হয়তো আম রাখা হবে, এবং যদি বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে আমের গুড়ি আরও ঝরে পড়বে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হয়েছে এরই মধ্যে 20% আমের যে যে ছোটো ছোটো আম, সেসব আম ঝরে পড়ছে এবং এই খরা যদি প্রলম্বিত হয়, আরও দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে আমের ঝরে পড়ার হারও বাড়বে এবং সেক্ষেত্রে আম চাষিরা আরও ব্যাপক ধরনের ক্ষতির সম্মুখীন হবে। ফারজানা। সাজু, আপনি আমাদের সাথে থাকবেন। এবারে আমরা যাব চুয়াডাঙ্গায়, আমাদের সাথে যুক্ত হবেন স্থানীয় প্রতিনিধি রফিকুল ইসলাম। রফিকুল, গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছিল, আজকে তাপমাত্রা কত সেখানে এবং চাষাবাদের কি অবস্থা দেখছেন? জি ফারজানা, আপনি ঠিকই বলেছেন, চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এপ্রিল মাস জুড়েই চুয়াডাঙ্গাতে মাঝারি এবং তীব্র এবং অতি তীব্র সর্বোচ্চ তাপমাত্রা বয়ে যাচ্ছে।
আজকে দুপুর 12টায় আবহাওয়া অফিস 39.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা গতকালকে ছিল 42.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা দেশের ভিতরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এই সর্বোচ্চ তাপমাত্রার কারণে চুয়াডাঙ্গায় যে সমস্ত জনজীবন, বিশেষ করে দরিদ্র এবং অসহায় মানুষজন, তারা ভীষণ কষ্ট রয়েছে এবং তারা সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে সহযোগিতার আশা করছে। এবং আগামীকাল থেকে যে স্কুল এবং কলেজ খোলার কথা আছে, এই তাপমাত্রার ভিতরে ছেলে মেয়েদেরকে যদিও কর্তৃপক্ষ বলেছেন অ্যাসেম্বলি করা যাবে না, তারপরেও সতর্ক থাকতে হবে ছেলে মেয়েদেরকে। যদি মর্নিং স্কুল হতো তাহলে হয়তো ছেলে মেয়েদেরকে আরও ভালো হতো। ফারজানা, এই ছিল চুয়াডাঙ্গার সর্বশেষ।